এই সমস্ত আলেমের থেকে মানুষ কি শিখবে বুঝা বড় দায়। ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন। রাশমিকা মান্দানা কখনো অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসকে নিয়ে উপহাস, কখনো বলিউড কুইন রাশমিকা মান্দানার সৌন্দর্যের প্রেমে হাবুডুবু, কখনো নিজেকে উপরওয়ালা দাবি, আবার কখনো বলছেন জামায়াতকে ভোট দিলে মিলবে জান্নাত, পাওয়া যাবে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। বারবার বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় থাকা জামায়াত নেতা ও কুষ্টিয়ার এমপি আমির হামজা এবার বেকায়দায় পড়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চুকুকে নাস্তিক বলে। শত কোটির মানহানি মামলায় আসামি হয়ে ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে সংসদে পৌঁছানো আমির হামজা এবার বিচারের মুখোমুখি দাঁড়াচ্ছেন আদালতের কাঠগড়ায়। মির্জা আব্বাস এখন আছে, মরে যেন না যায়, ওখানে তো আবার সে পাটোয়ারি চলে আসতে পারে। সোমবার জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম। বিচারক সুমন কুমার কর্মকার মামলার শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করেছেন। মামলার বাদী জানান, গত 26 মার্চ মহান স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বক্তব্য দেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে সেই বক্তব্যকে কেন্দ্র করে আমির হামজা তাকে আপাদমস্তক নাস্তিক বলে অভিহিত করেন। হামজার এ বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদের সম্মানহানি ঘটেছে। ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি। মুফতি আমির হামজার জন্য বিতর্ক নতুন কিছু নয়। এর আগেও ওয়াজ মাহফিলে ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এবং ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন আমির হামজা। পরে সেসব বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমাও চান তিনি। এছাড়া উগ্রবাদী মতাদর্শ প্রচারের অভিযোগে ইতিপূর্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়েছে আমির হামজাকে। ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।